ছেলে হঠাৎ করে রথের দিনে মাংস নিয়ে চলে এসছে, তো বাড়িতে তো মাংসের ঝোল করাই হয়। আজকে ভাবছি এটা চিকেন কষা বানাবো। চিকেন কষা বানানোর জন্য আমি যে মশলাগুলো নিয়েছি টক দই, পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো কুচি, আদা বাটা, গোটা গরম মশলা ফোড়নে দেওয়ার জন্য, আর কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি, নুন আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য চিনি। এখানে নিয়েছি সর্ষের তেল। এবারে গ্যাসটা অন করব, তারপরে কড়াইটা চাপাবো, গরম করতে দিতে হবে কড়াইটা। কড়াই গরম হয়ে গেছে, এবারে সর্ষের তেল দেবো কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেছে, এবারে চিনি দেব, তারপরে ফোড়নগুলো দিয়ে দেব। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেব আদা আর রসুন বাটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম আদা রসুন, একটু নাড়াচাড়া করে নিয়ে দেবে। পেঁয়াজটা আদা আর রসুন ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ বাটাটা দেব। এরপরে এই পেঁয়াজ বাটার মশলা দুটো ভালো করে মিশিয়ে একটু নাড়ানাড়ি করে দিই। এরপরে টমেটোটা দিচ্ছি, কারণ আমরা তো জল ইউজ করবো না, তো টমেটোর যে জল আছে ওই দিয়েই মশলাটা কষা হবে। এবার দেবো নুন স্বাদ মতো। মশলা ভাজা হয়ে গেছে, এবারে মাংসটা দেবো কড়াইয়ে। তার 5-10 মিনিট এখন নাড়াচাড়া করে কষতে থাকবো। মাংসটা মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে, এবার টক দইটা দেব। এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম। একটু নাড়ানাড়ি করে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা দেব, মাংসটা 5 মিনিট কষতে দেবো এর সঙ্গে। হয়ে গেছে চিকেন কষা হয়ে গেছে। কেমন হয়েছে কষা বন্ধুরা বলবে কমেন্ট করে। এবারে হাফ গ্লাসের মতো জল দেবো গ্রেভিটা একটু বাড়ানোর জন্য। এবারে এটা 5 মিনিটের মতো ফুটতে দেব। চিকেন কষা রেডি হয়ে গেছে, এবারে চিকেন মশলাটা দিয়ে নামিয়ে দেব। মাংসটা এবার পাত্রে ঢেলে নেব। আজকে চিকেন কষা রেসিপিটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।